রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মাক্কি জীবনের 10ম বছরকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। কুরাইশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা শেষ হবার প্রায় 6 মাস পরের ঘটনা। যেই মানুষটি এতদিন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে তার পাশে ছিলেন, সেই আবু তালিব মৃত্যুশয্যায় শায়িত। কুরাইশরা ভাবল আবু তালিবের কাছে তারা শেষবারের মতো একটি প্রতিনিধি দল পাঠাবে। মৃত্যুর আগ মুহূর্তে মানুষের মানসিক অবস্থা কিছুটা দুর্বল থাকে। তারা চাচ্ছিল আবু তালিবকে দিয়ে দুই পক্ষের মাঝে একটা মধ্যস্থতা করানোর। সেই আশায় তারা একটি প্রতিনিধি দল পাঠায়। ইবন হিশাম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, দলটি আবু তালিবের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে তার সাথে আলোচনা করল। এদের মধ্যে ছিল উতবা ইবিন রাবিয়া, শাইবা ইবিন রাবিয়া, আবু জাহেল, উমাইয়া ইবিন খালাফ এবং আবু সুফিয়ানের মতো বড় বড় গোত্রপ্রধান। তারা বলল, হে আবু তালিব, আমাদের মাঝে আপনার মর্যাদা সুবিদিত। আপনার এখন শেষ সময়। আপনার জীবন সম্পর্কে আমরা শঙ্কিত। আমাদের ও আপনার ভাতিজার মধ্যে যা চলছে তাও আপনার অজানা নয়। আপনি তাকে ডাকুন এবং আমাদের ও তার মধ্যে একটা আপোষ নিষ্পত্তি করে দিন, যাতে সে আমাদের বিরুদ্ধে কিছু না বলে এবং আমরাও তাকে কিছু না বলি। সে আমাদের ধর্মাদর্শ নিয়ে আমাদের থাকতে দেবে এবং আমরা তাকে তার দিন নিয়ে থাকতে দেব। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন। তিনি এলে পরে আবু তালিব তাকে সম্বোধন করে বললেন, হে আমার ভাতিজা, এরা তোমার সম্প্রদায়ের নেতৃবর্গ। তোমার ব্যাপারে তারা এখানে সমবেত হয়েছে। তারা চায় তারা তোমাকে একটা প্রতিশ্রুতি দেবে, তুমিও তাদের একটা প্রতিশ্রুতি দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা আমাকে একটা মাত্র কথা দাও, যার ফলে তোমরা আরব জাহানের অধিকর্তা হয়ে যাবে এবং অনারব বিশ্ব তোমাদের বশ্যতা স্বীকার করবে। আবু জাহেল বলল, বেশ, তোমার পিতার কসম, এরূপ হলে একটা কেন, আমরা 10টা কথা দিতে রাজি। তিনি বললেন, তাহলে তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ছাড়া আর যাদের পূজা অর্চনা তোমরা করো তাদের সকলকে পরিত্যাগ করো। এই কথা শুনে তারা খুব ক্ষেপে গেল। তারা বলল, মুহাম্মদ, তুমি সব ইলাহকে বাদ দিয়ে মাত্র এক ইলাহকে উপাসনা করতে বলছো, এটা কি করে সম্ভব? এরপর তারা নিজেরা বলাবলি করতে লাগলো, না, এই লোক তোমাদের মন মতো কোনো প্রতিশ্রুতি দেবে না। আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করতে থাকি, দেখা যাক আল্লাহ তাআলা আমাদের আর তার মাঝে কি ফয়সালা করেন। এই বলে তারা চলে গেল। আল্লাহ তাআলা এই প্রতিনিধি দলের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন, সাদ ওয়াল কুরআনিজ যিকর বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক। সাদ, কসম উপদেশপূর্ণ কোরআনের, কিন্তু কাফেরারা ঔদ্ধত্য ও বিরোধিতায় ডুবে আছে। সূরা সাদ আয়াত 1 এবং 2। মৃত্যুশয্যার কথা। আবু তালিব শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের পাশে বসে তাকে বললেন, চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। আপনি স্বীকার করে নিন আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আপনি আমাকে এই কথাগুলো বলে যান যেন আমি শেষ বিচারের দিনে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারি, আপনার শাস্তি মওকুফের জন্য আমার রবের কাছে আবেদন করতে পারি। আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আমি আপনার কাছে আর কিছুই চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাগুলো বলছিলেন, তখন আবু তালিবের অপর পাশে বসা ছিল আবু জাহেল। পিছে লেগে থাকা বলতে যা বোঝায়, আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠিক তাই করত। ইসলামের বিরোধিতায় সে ছিল নিতান্ত আন্তরিক ও নিষ্ঠাবান। সমস্ত ইসলাম বিরোধী কাজ ও ষড়যন্ত্রের মূল হোতা ছিল এই আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় আবু জাহেল ছিল অদ্বিতীয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে কাটিয়েছে। আবু তালিবের এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরেক পাশে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইর বসে আছে। আবু জাহেল বলে উঠল, আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে অন্য দিনের উপর মারা যেতে চাও? শেষ পর্যন্ত তুমি বাপের দিন ত্যাগ করবে? সে এসব বলে আবু তালিবকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই আবু তালেবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য অনুরোধ করতে লাগলেন,
আবু জাহেল ততই বাধা দিতে লাগল। আবু তালিব তার জীবনের শেষ কথা বলার আগ পর্যন্ত এভাবে চলতে থাকল। অবশেষে আবু তালিব বললেন, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের দিনের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এটিই ছিল মৃত্যুর আগে তার শেষ কথা। আবু তালিব মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে যাব, কিন্তু আল্লাহ তাআলা তাকে এরূপ করতে নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৮ বছর বয়স থেকে আবু তালিব তার দেখাশোনা করেছেন, নিজের কাছে রেখে বড় করেছেন, তার ভরণ পোষণ করেছেন। আবু তালিবের কাছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল কেটেছে। বড় হওয়ার পরেও আবু তালিব রাসূলুল্লাহ পাশে ছিলেন। ৪২ বছরের বেশি সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহায্য করে গেছেন। কুরাইশদের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করেছেন। সাহায্যের যেই হাত আবু তালিব রাসূলুল্লাহর ৮ বছর বয়সে বাড়িয়েছেন, সে হাত তাকে ৫০ বছর পর্যন্ত আগলে রাখে। আবু তালিব তার জীবনের অধিকাংশ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য ব্যয় করেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তার প্রিয় চাচা কাফের হিসেবে মারা যাচ্ছে, তখন তা মেনে নেওয়া তার জন্য বেশ কষ্টকর ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু তিনি যখন আবু তালিবের জন্য দোয়া করতে মনস্থির করলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয় স্বজন হোক, এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী। সূরা তাওবা আয়াত ১১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিবের জন্য দোয়া করতে নিষেধ করা হলো। রাসূলুল্লাহ তার চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বারবার অনুরোধ করছিলেন, কিন্তু তার চাচার কথা ছিল, কুরাইশরা যদি আমাকে এই ব্যাপারে অপমান না করত, তারা যদি না বলতো যে আমি মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করছি, তবে তোমাকে খুশি করার জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম। আবু তালিব জানতেন কালেমা পাঠ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হবেন। কাফির হিসেবে নিজের প্রিয় চাচাকে মৃত্যুবরণ করতে দেখা নবীজির জন্য কতটা কষ্টকর ছিল তা আবু তালিব বেশ ভালোভাবেই জানতেন। আবু তালিব শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু তার কালেমা পাঠ না করার কারণ ছিল কুরাইশদের কাছে মান সম্মান হারানোর ভয়। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে ভালোবাসেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন। কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনিই ভালো জানেন। সূরা কসাস আয়াত ৫৬। হিদায়াত শুধুমাত্র আল্লাহর হাতে। কে হেদায়েত পাবে তা শুধু তিনিই নির্ধারণ করেন। এমনকি রাসূলুল্লাহরও এই ব্যাপারে কিছুই করা ছিল না। তার কাজ ছিল কেবল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া। কিন্তু কারা আল্লাহ তাআলার হিদায়াতপ্রাপ্ত হবে তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাত ছিল না। কোনো ব্যক্তির অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতেই রয়েছে। কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। এই কারণে ঈমান আনার ব্যাপারে কারো ওপর কোনো ধরনের জবরদস্তি বা বাধ্যবাধকতা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিঃসন্দেহে হিদায়াত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন রজ্জুকে আঁকড়ে ধরল যা কখনো ছিন্ন হবার নয়, আর আল্লাহই সব শোনেন এবং জানেন। সূরা বাকারা আয়াত ২৫৬। ঈমান হলো অন্তরের ব্যাপার, আর মানুষ অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারো অন্তরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং কে কোন ধর্ম গ্রহণ করবে সে ব্যাপারে প্রত্যেককে স্বাধীন ইচ্ছাশক্তি দেয়া হয়েছে, আর এই ইচ্ছাশক্তিকে কে কিভাবে ব্যবহার করল তার জন্য সবাইকে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এই স্বাধীনতা অমুসলিমদের জন্য, মুসলিমদের জন্য নয়। একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। তবে কেউ যদি একবার ইসলাম গ্রহণ করে ফেলে, তাহলে তার জন্য ইসলাম ত্যাগ করার কোনো স্বাধীনতা নেই।
ইসলামের রিদ্দা অর্থাৎ দ্বীন ইসলাম ত্যাগ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেন মৃত্যুদণ্ড সে ব্যাপারে পরবর্তী কোনো এক পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আবু তালিবের বিষয়টি নিঃসন্দেহে ট্র্যাজিক। এই লোকটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে সবচেয়ে বড় সহযোগী হয়েও জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু তার এই ভালো কাজ যা সে নবীজির জন্য করেছে তা কি কোনো কাজে আসবে না? এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়াতে একটি হাদিস আছে। সেখানে বলা হয়েছে, আব্বাস ইবিন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনার চাচা আবু তালিব তো আপনাকে রক্ষা করতেন এবং আপনার জন্য অন্যান্য কুরাইশদের বিরাগভাজন হয়েছেন। আপনি তার কতটুকু উপকার করতে পেরেছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি এখন জাহান্নামের উপরের স্তরে রয়েছেন। আমি না থাকলে তিনি জাহান্নামের গভীরতম নিম্ন স্তরে থাকতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উক্ত হাদিস আব্দুল মালিক ইবিন ওমায়ের থেকে তার সহিহ গ্রন্থে উদ্ধৃত করেছেন। আবু সাঈদ ইবনে আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তার নিকট তার চাচার কথা আলোচনা হচ্ছিল। তখন তিনি বলেছেন, আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে। ফলে তাকে আগুনের উপরের স্তরে রাখা হবে, যাতে তার পায়ের গিঁট পর্যন্ত আগুন থাকবে। তাতে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এটি সহিহ বুখারীর ভাষ্য। এক বর্ণনায় আছে, তাতে তার মগজের মূল অংশ ফুটতে থাকবে। ইমাম মুসলিম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা ও সহজ আযাব ভোগ করবেন আবু তালিব। তাকে আগুনের 2টো পাদুকা পরানো হবে, তাতে তার মাথায় মগজ টকবক করে ফুটতে থাকবে। যাই হোক, আবু তালিবের মৃত্যুতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকাহত, তার মাত্র 2 মাস পরে মারা গেলেন তার স্ত্রী খাদিজা। এক মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি ধাক্কা। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর মতো আরও একটি দুঃখময় ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই এই বছরকে বলা হয় দুঃখের বছর, শোকের বছর। এই বছরটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর বছর, কারণ ওই সময় তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় 2 জন মানুষকে হারিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দায়িত্ব পালনে সর্বতোভাবে সহযোগিতা করে আসছিলেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মানসিকভাবে সমর্থন জুগিয়েছেন, ঠিক তেমনি নিজের ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তাকে সাহায্য করেছেন। অন্যদিকে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের অত্যাচার ও ষড়যন্ত্র থেকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং তাকে নিরাপত্তা প্রদান করেছেন। যে 2 জন মানুষ সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছিলেন, তাকে সমর্থন দিয়েছিলেন, তারা হঠাৎ করে চলে গেলেন এই দুনিয়া থেকে। শুধু তাই নয়, সেই বছরে কুরাইশদের ইসলাম বিরোধিতার মাত্রাও বেড়ে গিয়েছিল। আবু তালিব যতদিন বেঁচে ছিলেন ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন কোনো গুরুতর প্রতিবন্ধকতা ছাড়াই ইসলাম প্রচার করতে পেরেছিলেন। কিন্তু আবু তালিবের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আগের মতো দাওয়াতের কাজ চালানো কঠিন হয়ে পড়ে। কুরাইশদের বিভিন্ন কটূক্তি ও অত্যাচারে জর্জরিত হয়ে তিনি যখন ক্লান্ত অবস্থায় বাড়ি যেতেন, তখন তার পাশে থাকতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি তাকে সাহস ও স্বস্তি দিয়েছেন। জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় স্ত্রীকে পাশে পেয়েছিলেন। কিন্তু খাদিজার মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন। খাদিজার মৃত্যুর পর প্রায় 2-3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেননি। তখন তিনি বেশ কঠিন সময়ের মধ্যে ছিলেন। তো কেন এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে হলো? এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন, একসাথে এতগুলো ঘটনা ঘটার পেছনে আল্লাহ তাআলা হিকমা রয়েছে। তা হলো, মুসলিমরা যেন আল্লাহ তাআলার উপর ভরসা করতে শেখে। আল্লাহ চেয়েছেন ইসলামের আহ্বানকে ছড়িয়ে দেওয়ার জন্য মুসলিমরা যেন আবু তালিব বা খাদিজার দিকে চেয়ে না থাকে, বরং তারা যেন এই সংগ্রামে কেবল আল্লাহর উপর ভরসা ও আল্লাহর সাহায্যের দিকে চেয়ে থাকতে শেখে। সেই কারণেই আল্লাহ তাআলা নবীজিকে এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করেন যে পরিস্থিতিতে তাকে সাহায্য করার কেউ ছিল না। এখন আবু তালিবের মৃত্যু থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি, কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। 1, আবু তালিবের ট্র্যাজিক পরিণতি থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, নিজেদের পূর্বপুরুষদের অন্ধ আনুগত্য এবং ভক্তি আমাদের ক্ষতির কারণ হতে পারে। সমাজের প্রচলিত রীতিনীতির ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। সে সময়ে বাপদাদার নামে প্রচলিত যে কোনো কিছু মানুষ বিনা বাক্য ব্যয়ে মেনে নিত। এখনকার মুসলিম সমাজেও এই অন্ধ অনুসরণের ছাপ রয়ে গেছে। আমাদের বাঙালি সমাজে প্রায় দেখা যায়
সংস্কৃতি ও ঐতিহ্যের নামে এমন সব প্রথা ও আচার অনুষ্ঠান পালনের রীতি চলে এসেছে যেগুলো ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নববর্ষ এবং নববর্ষকে কেন্দ্র করে যত অনুষ্ঠান এর সবচেয়ে বড় উদাহরণ। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্ধারণ করেছেন। কাজেই যা কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক তা একজন মুসলিম পরিত্যাগ করবে, যদিও সেটা তার সংস্কৃতির হাজার বছরের অবিচ্ছেদ্য অংশ হয়। একজন মুসলিম আনুগত্য করবে কেবল আল্লাহ এবং তার রসুলের। 2 নম্বর, হিদায়াত আল্লাহর হাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, কিন্তু হিদায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল না। আল্লাহ রসুল খুব করে চেয়েছিলেন তার চাচা মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করে, কিন্তু সেটি হয়নি। অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখি নূহ আলাইহিস সালামের স্ত্রী পুত্র লূত আলাইহিস সালামের স্ত্রী কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন। আবার উহুদের ময়দানে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠেছিলেন, এরা কি করে সফল হতে পারে? কিন্তু তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কারের ভাষায় বললেন, কে ক্ষমা পাবে আর কে পাবে না এই ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এখতিয়ার নেই। এ থেকে বোঝা যায় কে রব আর কে বান্দা। আল্লাহ হচ্ছেন রব আর আল্লাহ রসুল হচ্ছেন বান্দা। এই বিষয়টি বিশেষভাবে বোঝা জরুরি, কারণ বর্তমানে অনেক মুসলিম সম্মান আর ভালোবাসার আতিশয্যে আল্লাহ রসুলকে নিয়ে এমন কথা বলে বা তাকে এমন আসনে বসায় যা কেবল আল্লাহরই প্রাপ্য। বিভ্রান্ত কিছু সুফি দল এমনটা করে থাকে। আমরা আল্লাহর কাছে এই ধরনের শিরক থেকে আশ্রয় চাই। 3, একজন অমুসলিম যতদিন বেঁচে আছে ততদিন তার জন্য দোয়া করা যাবে, তবে মারা যাবার পর তার জন্য দোয়া করা যাবে না। খোদ আল্লাহ রসুলকে তার চাচার মৃত্যুর পর দোয়া করার অনুমতি দেয়া হয়নি। সেক্ষেত্রে আমরা কি করে স্টিফেন হকিং বা মাদার তেরেসা মারা গেলে আমরা বলছি রেস্ট ইন পিস? রেস্ট ইন পিস এক ধরনের দোয়া। কেউ মারা যাওয়ার পর আমরা যদি বলি রেস্ট ইন পিস, তাহলে আমরা তার জন্য শান্তি কামনা করছি। বিষয়টি বর্তমানে এতই সস্তা এবং ডাল ভাত হয়ে গেছে যে খোদ কোনো ইসলাম বিদ্বেষীও যদি মারা যায় আমরা বলছি রেস্ট ইন পিস। যেই লোকটি সারা জীবন ইসলামকে ঘৃণা করে গেছে সে মারা গেলেও বলছি আল্লাহ তাকে ক্ষমা করুক, অথচ মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের খেদমত করা আবু তালেবের জন্য দোয়া করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়নি। স্টিভেন হকিংয়ের নাম আমরা সকলেই জানি। এই লোকটি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে অস্বীকার করে গেছে। বাহ্যত সে একজন কাফির, একজন নাস্তিক হিসেবে মারা গেছে। মৃত্যুর কয়েক বছর আগে সে বলে গেছে স্রষ্টা থাকা জরুরি নয়। যেই লোকটি আল্লাহকে অস্বীকার করত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে অযৌক্তিক, হাস্যকর এবং অর্থহীন একটা ব্যাপার, সেটা বোঝার জন্য কোরআনের আয়াতের প্রয়োজন নেই। আমরা মুতঈম ইবনে আদির ঘটনা উল্লেখ করেছি, কিভাবে তিনি মুসলিমদের সাহায্য করেছিলেন। তাইফের ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। বদরের যুদ্ধে মুসলিমরা জয়ী হওয়ার পর কিছু মুশরিকদের আটক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির বন্দীদের জন্য তখন বলেন, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকত এবং এদের জন্য সুপারিশ করত তাহলে আমি তার জন্য সবাইকে মুক্ত করে দিতাম। কোনো কাফিরের জন্য এটা ছিল নবীজির সর্বোচ্চ প্রশংসা। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু নবীজি কোনো দোয়া করেননি। কাফিরদের জন্য দোয়া করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রেস্ট ইন পিস আমরা অনায়াসেই বলে দিচ্ছি কোনো কাফিরের মৃত্যুতে। প্রশ্ন হচ্ছে, মুসলিমরা কেন এই ট্রেন্ড ফলো করছে? এর কারণ হলো ইসলাম বিদ্বেষীদের চাপের মুখে নতি স্বীকারের প্রবণতা। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই বিষয়টি ইসলামে একেবারে স্পষ্ট। যারা মুসলিম তারা যাবে জান্নাতে, আর যারা কাফির, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেছে, তারা জাহান্নামে যাবে। দুনিয়া এবং আখিরাতে স্যালভেশন বা মুক্তির একটাই পথ, সেটা হলো ইসলাম। কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এই বিষয়টি অনেক অমুসলিম মানতে চায় না। তারা বলে, একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে কেন সে জান্নাতে যেতে পারবে না? তাদের চোখে ভালো কাজ করলে একজন মানুষ জান্নাত পাবার দাবি রাখে। তাদের চোখে ভালো কাজ হচ্ছে মানুষের উপকার করা, ক্ষতি না করা। তাদের ভালো কাজের সংজ্ঞা স্থান, কাল, পাত্রে বদলায়। তাদের চোখে কেউ যদি আল্লাহ তাআলাকে অস্বীকারও করে সেটা কোনো অপরাধী নয়, সেটা তার অধিকার। এমন কি অনেক মুসলিমও এই ধারণায় বিশ্বাস করে। এদের কথা শুনলে মনে হয়
কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা তাদের বুঝ মতো হতে হবে। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ঈমান ছাড়া ভালো কাজ মূল্যহীন। কেউ যদি অনেক ভালো কাজ করে, মানুষের উপকার করে, কিন্তু তার যদি ঈমান না থাকে, সেটার এই দুনিয়ায় কিছু মূল্য থাকলেও আখিরাতে কোনোই মূল্য নেই, কারণ সে এটা আল্লাহর জন্য করেনি। তাই আখিরাতে এই কাজের কোনো প্রতিদান নেই। যেই লোকটি আল্লাহর দ্বীনে অবিশ্বাস করেছে তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, এমনটা আশা করাটাই তো অন্যায়। আল্লাহ তাআলা সকল গুনাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু কেউ যদি শিরকের গুনাহ করে আর তওবা না করেই মারা যায়, তাহলে তিনি সেই গুনাহ মাফ করবেন না। এই ব্যাপারে আলিমরা সবাই একমত। সে লোক যদি পাহাড় সম ভালো কাজ করে তবুও না, কারণ পাহাড় সম ভালো কাজ করলেও সে সবচেয়ে জঘন্য একটি অপরাধ করেছে যা তার সমস্ত ভালো কাজকে ছাপিয়ে যায়, আর তা হচ্ছে শিরক। শিরকের অপরাধ এতটাই ভয়াবহ যে এর সামনে ভালো সমস্ত কাজ মূল্যহীন হয়ে পড়ে, আর তাই শিরকের অপরাধ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আবু তালিব এবং খাদিজা দুজনই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যকারী। তারা দুজনেই ভালো কাজ করেছিলেন। আল্লাহর নবীকে সাহায্য করার পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলোর একটি, কিন্তু তাদের দুজনের পরিণতি একই রকম হয়নি। কারণ হলো ঈমান। ঈমান না থাকার কারণে আবু তালিবের পরিণতি হয়েছিল জাহান্নাম, যেখানে তার পায়ের গিঁট পর্যন্ত আগুন থাকবে, আর সেই আগুনে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। অন্যদিকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন মুক্তার তৈরি একটি বাসা, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো শোরগোল, কারণ তিনি ছিলেন একজন মুমিনা। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতিতে রেখেছিলেন যে তার নিরাপত্তার জন্য একজন কাফিরকেই প্রয়োজন ছিল। একজন মুসলিম এই কাজটি করতে পারত না। আবু তালিব যদি ইসলাম গ্রহণ করতেন, তাহলে তার গোত্রের নেতা হিসেবে তিনি থাকতে পারতেন না, তার লোকেরা তাকে অপসারণ করত। এটি আল্লাহ তাআলার একটি হিকমা যে তিনি ইচ্ছে করেই একজন কাফিরের মাধ্যমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আল্লাহ তাআলার যেভাবে ইচ্ছা তিনি সব কিছু পরিকল্পনা করেন। আমরা কখনোই সেই হিকমা পুরোপুরি বুঝতে পারব না। 5 নম্বর পয়েন্ট, ঈমান মানে কেবল জানা নয়, ঈমান মানে স্বীকার করে নেওয়াও বটে। আমরা অনেকেই ঈমানের সংজ্ঞা ভুলভাবে জানি। যদি কেউ জানে আল্লাহ হচ্ছেন ইবাদতের একমাত্র সত্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল, তাহলে কি সে মুসলিম হয়ে গেল? না, কারণ আবু তালিব খুব ভালো করে জানতেন তার ভাতিজা তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য। আবু তালিব খুব ভালো করে জানতেন তার ভাতিজা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আর এটাই কালিমার মূল কথা, তাওহীদ এবং আল্লাহ রাসূলের রিসালা। আবু তালিব যদি কালিমা জেনেই থাকেন, তাহলে কেন তাকে কাফির বলা হচ্ছে? এর কারণ হলো তিনি যদিও বা জানতেন, তিনি এটা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কাজেই জানাটা জরুরি নয়, মানাটাও জরুরি। মুসলিম হবার অর্থ আত্মসমর্পণ করা, স্বীকৃতি দেয়া। শুধু জানলেই কেউ মুসলিম হয়ে যায় না। যদি জানলেই কেউ মুসলিম হতো, তবে ইবলিসও একজন মুসলিম। সে জান্নাতে ছিল, সে আল্লাহর সাথে কথা বলেছে। তাওহীদের ব্যাপারে তার জ্ঞান আমাদের চাইতে বেশি হবার কথা। শুধু সে জানত তাই নয়, সে আল্লাহকে সম্বোধন করেছে রব্বি, অর্থাৎ আমার রব। সে আল্লাহর কাছে দোয়া করেছে, সে চেয়েছে যেন আল্লাহ তাকে বিচার দিবস পর্যন্ত অবকাশ দেন। ইবলিস আল্লাহকে রব বলে সম্বোধন করেছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে। ইবলিস কি তবে মুসলিম? না, কারণ সে আল্লাহকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, আর এই কারণে ইবলিস হলো কাফির। সে জেনে শুনে কাফির। কেউ যদি না জেনে আল্লাহর দ্বীনে অস্বীকৃতি জ্ঞাপন করে, সে কাফের। আর যদি সে জেনে শুনে করে, সেও কাফের। অর্থাৎ এখানে জানাটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে স্বীকৃতি দেয়া। অনেক আলিম মনে করে এই মিনিমাম স্বীকৃতি হচ্ছে সালাত আদায় করা। মুখে স্বীকার করাই যথেষ্ট নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাহ হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। কাজেই আমরা যারা মুসলিম হিসেবে নিজেদের দাবি করি, তাদের অবস্থা যদি এমন হয় যে আমরা জানি যে আল্লাহ তাআলা হচ্ছেন একজন মাবুদ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল, কিন্তু কাজে কর্মে এই জানার কোনো বালাই নেই, তাহলে নিজেদের প্রশ্ন করা উচিত, এই জানা কি আদৌ কোনো কাজে আসছে? আবু তালেবের সাথে তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? আবু তালেবের এই ট্র্যাজেডি সেই সব মুসলিমদের জন্য একটি সতর্কবাণী যারা মুসলিম হিসেবে দাবি করে কিন্তু ইসলামের একটি হুকুমও পালন করে না।
6 নাম্বার, তাকওয়া বা আল্লাহর ভয় একজন মুসলিমকে ঈমানের উপর দৃঢ় রাখে। আবু তালিব কেন মুসলিম হননি? এর কারণ তিনি নিজেই বলেছেন, তা হচ্ছে লোকলজ্জা। আজকাল আমরা মুসলিমরা ঠিক একই অজুহাতে ইসলামের অনেক হুকুম পরিত্যাগ করে চলেছি। সালাত আদায় ঢিলেমি করছি, দাড়ি রাখছি না বা হিজাব করছি না, হারাম উপায়ে অর্থ কামানো ত্যাগ করছি না। কিসের কারণে? মানুষ কি বলবে সেই ভয়ে। মানুষ কি বলবে এর অপর নাম হচ্ছে লোকলজ্জা, যে কারণে আবু তালিব ইসলাম গ্রহণ করেননি। আমরা যদি মানুষের ভয়ে, সমাজের ভয়ে ইসলামের হুকুমগুলো উপেক্ষা করতে থাকি, তাহলে একদিন এমনও হতে পারে মানুষের ভয়ে, সমাজের চাপে আমরা ইসলামকেই ত্যাগ করে বসেছি। এমনটা হচ্ছেও। আমাদের সেই দিনের কথা স্মরণ করা উচিত, যেদিন এই মানুষ, এই সমাজ, এই পৃথিবীর সমস্ত শক্তি আল্লাহর ভয়ে তটস্থ থাকবে। ভয় পাবার একমাত্র যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ। কাজেই এই দুনিয়াতে আল্লাহকেই ভয় করা উচিত, মানুষকে নয়। এবং সবশেষে 7 নাম্বার, সৎসঙ্গের বিষয়টা খুব জরুরি। আবু তালিব কাদের সংসর্গে থাকতেন? আবু জাহেল, ওয়ালিদ বিন মুগীরা ইত্যাদি ইসলাম বিদ্বেষী লোকদের সাথে। এই লোকগুলোর চাপে শেষ পর্যন্ত তার ইসলাম গ্রহণ করাই হলো না। এটা হচ্ছে অসৎসঙ্গের মারাত্মক পরিণতি। আমরা যদি খারাপ মানুষদের সাথে থাকি, তাহলে তাদের বদভ্যাস, কুচিন্তা, ভ্রান্ত বিশ্বাস আমাদেরকেই প্রভাবিত করবে, যা আমাদের দিনের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, একজন মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে। সুতরাং কাদের সংসর্গে আমরা থাকছি, কাদের সাথে দৈনন্দিন জীবনে মেলামেশা করছি, সেটা খুবই একটা জরুরি জিনিস। আবু তালেবের মৃত্যুর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিরাপত্তার ঢালটি হারিয়ে ফেলেন। আবু তালেবের অনুপস্থিতির সুযোগে কুরাইশরা তাদের অত্যাচার, নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। কারণ আবু তালেবের জন্য তারা অনেক কিছু চাইলেও করতে পারছিল না। কিন্তু এখন সেই সমস্যা নেই। তারা এমন সব পন্থা বেছে নেয় যা আবু তালেবের জীবদ্দশায় করার কথা ভাবতেও পারেনি। যেমন কুরাইশের এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মাটি ছুঁড়ে মারে। ধূলি ধূসরিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে এলেন, তখন তাকে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, কেঁদো না মা, নিশ্চয়ই আল্লাহই তোমার বাবাকে রক্ষা করবেন। আবু তালিব মারা যাবার আগে কুরাইশরা আমাকে কষ্ট দিতে সাহস করত না, কিন্তু এখন তারা সেসব শুরু করেছে। আমরা এর আগের একটি পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের অত্যাচারের কিছু কাহিনী উল্লেখ করেছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় তার উপর নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, তার গলায় ফাঁস লাগিয়ে চেপে ধরা হয়। অনেকে মনে করে এই ঘটনাগুলো ঘটেছিল আবু তালিবের মৃত্যুর পর। কেননা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, ততদিন কুরাইশরা এই ধরনের কাজ করতে সাহস করার কথা নয়। আল্লাহই ভালো জানেন। তবে পরিস্থিতি একটু ভালো হবার দিকে মোড় নিয়েছিল যখন আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছুদিন সহানুভূতি দেখায়। তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি। ঘটনাটি আমরা বর্ণনা করব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটি বর্ণনা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, আবু তালিব ও খাদিজা যখন ইন্তেকাল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে এই দুইটি বিপদের সম্মুখীন হন। তাদের উভয়ের মৃত্যুর মধ্যে মাত্র 5 দিনের ব্যবধান ছিল। তখন তিনি অধিকাংশ সময় ঘরেই থাকতেন, বের হতেন কম। ইতপূর্বে কুরাইশরা তার সাথে যে আচরণ করতে সাহস পেত না, এখন তারা সে আচরণ করতে লাগল। এই সংবাদ আবু লাহাবের নিকট পৌঁছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এবং আবু তালিবের জীবদ্দশায় তুমি যা যা করতে, এখনও তুমি তা করে যাও। লাত দেবীর কসম, আমার মৃত্যু পর্যন্ত ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেউ তোমার নিকট পৌঁছতে পারবে না। ইবন গায়তালা নামের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। আবু লাহাব এগিয়ে এসে তাকে শাস্তি দেয়। ইবন গায়তালা তখন চিৎকার করে কুরাইশদের ডেকে বলে, হে কুরাইশ সম্প্রদায়, আবু উতবা অর্থাৎ আবু লাহাব পিতৃধর্ম ত্যাগ করেছে, সে ধর্মান্তরিত হয়েছে। কুরাইশরা তড়িৎ গতিতে আবু লাহাবের বাড়িতে উপস্থিত হয়। আবু লাহাব বলল, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করিনি, তবে আমি আমার ভাতিজাকে সকল অত্যাচার থেকে রক্ষা করব, যাতে করে সে তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে। অপর কুরাইশরা বলল, তাহলে তো আপনি ভালো ও মহৎ কাজ করেছেন এবং আত্মীয়তার মর্যাদা রক্ষা করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন নিরাপদ রইলেন, নিজের মতো করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে লাগলেন। আবু লাহাবের ভয়ে
কেউ তাকে কিছু বলতো না। এভাবে চলছিল। একদিন উকবা ইবনে আবু মুআইদ এবং আবু জাহেল আবু লাহাবের নিকটে এসে উপস্থিত হলো। তারা বলল, আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন, সে বলুক আপনার পিতার শেষ ঠিকানা কোথায়। আবু লাহাব বলল, হে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের শেষ ঠিকানা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার শেষ ঠিকানা হচ্ছে তার সম্প্রদায়ের সাথে। আবু লাহাব ওদেরকে গিয়ে বলল, আমি তাকে জিজ্ঞেস করেছি, সে বলেছে যে আমার পিতার শেষ ঠিকানা তার সম্প্রদায়ের সাথে। তারা দুজনে বলে উঠল, সে তো বলে যে আব্দুল মুত্তালিবের শেষ ঠিকানা জাহান্নামে। এইবার আবু লাহাব বলল, হে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবকে জাহান্নামে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল মুত্তালিব যে ধর্মবিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছেন, ওই ধর্মবিশ্বাস নিয়ে কারো মৃত্যু হলে সে তো জাহান্নামেই যাবে। তখন অভিশপ্ত আবু লাহাব বলল, আল্লাহর কসম, আমি চিরদিনের জন্য তোমার শত্রু হয়ে থাকব, কারণ তুমি বিশ্বাস করো যে আব্দুল মুত্তালিব জাহান্নামে যাবেন। তখন থেকে আবু লাহাব ও সমগ্র কুরাইশ সম্প্রদায় বহু গুণ কঠোর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতায় লিপ্ত হয়। এই পরিস্থিতিতে মক্কায় ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আবু তালিব নেই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়ে গেছে। মক্কায় তার আর নিরাপত্তা নেই। দীর্ঘ 10 বছর মক্কায় দাওয়া করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তাইফে যান। তার সাথে ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের নেতৃস্থানীয় গোষ্ঠী সাকিফের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। তারা ছিল 3 ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের সাহায্য ও সমর্থন কামনা করলেন। রাসূলুল্লাহর আহ্বানে এই 3 জন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য। প্রথমজন বলল, তুমি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো, তাহলে আমি কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলব। কাবার গিলাফ তাদের কাছে খুবই পবিত্র ছিল। দ্বিতীয়জন বলেছিল, আল্লাহ কি তোমার চেয়ে ভালো আর কাউকে পেলেন না? আর তৃতীয় ভাই বলেছিল, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। যদি তুমি সত্যই নবী হয়ে থাকো, তাহলে আমি মনে করি না যে তোমার সাথে কথা বলার যোগ্যতা আমার আছে। আর যদি তুমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল না হয়ে থাকো, তাহলে তুমি মিথ্যাবাদী এবং আমার পক্ষে কোনো মিথ্যুকের সাথে কথা বলা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10 দিন অবস্থান করলেন। 10 দিন ধরে তিনি তাইফের নেতৃত্বস্থানীয় লোকদের কাছে যান এবং প্রত্যেককে দ্বীনের দাওয়াত দেন। কিন্তু তাদের এক কথা, বের হয়ে যাও। তাদের প্রতিক্রিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনারা যদি আমার আহ্বানে সাড়া না দেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি চাই যে আমাদের মধ্যে যে আলাপ হয়েছে তা আপনারা মক্কার লোকেদের কাছে গোপন রাখবেন। কিন্তু এই সাকিফের লোকেরা এতটাই খারাপ ছিল যে তারা কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে দিয়ে রাসূলুল্লাহর পিছনে লেলিয়ে দিল। তারা গালাগাল করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যায়েদ বিন হারিসাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো, তাদের ধাওয়া করতে লাগলো। তারা 2 জন দৌড়াতে লাগলেন। রাসূলুল্লাহকে পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। দৌড়াতে দৌড়াতে তারা একটি আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন। তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন। সাকিফের অধিবাসীদের পাথরের আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। তার পায়ের জুতো রক্তে ভিজে গিয়েছিল। রাসূলুল্লাহ আশ্রয় নেন মক্কার একটি বাগানে। তিনি দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসলেন। তার মন প্রচণ্ড খারাপ। তাইফে তিনি এভাবে প্রত্যাখ্যাত হবেন আশা করেননি। প্রচণ্ড কষ্ট আর মনোবেদনা থেকে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। অত্যন্ত হৃদয়গ্রাহী আর আবেগময় একটি দোয়া, যা মুস্তাদআফিনের দোয়া নামে পরিচিত। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি। দয়ালু দাতা, তুমি দুর্বলদের প্রভু, তুমি আমারও প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করছো? আমাকে কি এমন কারো কাছে ন্যস্ত করছো যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে, নাকি কোনো শত্রুর হাতে ন্যস্ত করছো যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ? যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও, তবে আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই। তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত ও প্রসারিত করো। আমি তোমার সে সত্তার আলোর আশ্রয় চাই, যার দ্বারা অন্ধকার দূর হয়ে আলোয় চারিদিকে ভরে যায়। দুনিয়া এবং আখিরাতে সকল বিষয় তোমার হাতে ন্যস্ত। তোমার অসন্তুষ্টি ও ক্রোধ থেকে আমি ক্ষমা প্রার্থনা করি। সকল ক্ষমতা এবং শক্তি
শুধু তোমারই, তোমার শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহায্য পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় বেশ ক্ষুধার্ত ছিলেন। তার এই অবস্থা দেখে সেই আবাদি জমির মালিকেরা তার প্রতি সহানুভূতিশীল হয়। তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে আদেশ দিল যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু আঙ্গুর খেতে দেয়। এই জমির মালিকরা ছিল মক্কা থেকে আগত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী মতাদর্শে ছিল, কিন্তু তা সত্ত্বেও এক এলাকার মানুষ হওয়ায় সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে খ্রিস্টান কৃতদাস আদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আঙ্গুর নিয়ে যায়। রাসূলুল্লাহ খাওয়ার পূর্বে বললেন বিসমিল্লাহ। এতে আদ্দাস বেশ অবাক হলেন। তিনি রাসূলুল্লাহকে বললেন, আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আদ্দাস একজন ভিনদেশী এবং অন্য ধর্মের অনুসারী। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছ? তোমার দিন কি? আদ্দাস উত্তর দিল, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার বাড়ি ইরাকের নিনাভতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো ইউনুস বিন মাত্তার গ্রাম থেকে এসেছ, তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন। আদ্দাস বলল, আপনি কিভাবে মাত্তার পুত্র ইউনুস সম্পর্কে জানলেন? রাসূলুল্লাহ বললেন, তিনি আমার ভাই, তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী। এই কথা শোনামাত্র আদ্দাস সম্মানবশত নিচু হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চুম্বন করে। এরপর তার হাত ও মাথায় চুম্বন করে। জমির মালিকেরা এই দৃশ্য দেখে বলল, দেখেছ, সে আমাদের দাসকেও বশ করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি যেখানেই যেতেন সেখানেই দাওয়াত দিতেন। আর এদিকে যে দুটি লোক কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে আশ্রয় দিয়েছিল, তারাই এখন আদ্দাসের চুমু খাওয়ার দৃশ্য দেখে আফসোস করতে লাগল। আদ্দাস ফিরে এলে তারা তাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছিল? তুমি কেন তার হাত ও মাথায় চুমু দিচ্ছিলে? আদ্দাস বললেন, এই দুনিয়াতে তার মতো ভালো মানুষ আর নেই। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা একজন নবী ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তখন ওই দুজন লোক তাকে বলল, তুমি তার কথায় নিজের দিন ত্যাগ করো না, তোমার দিন তার দিনের চেয়ে উত্তম। জমির মালিক এই লোকগুলো খ্রিস্টান ছিল না, খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু তাদের মনে ইসলাম বিদ্বেষ এতটাই প্রবল ছিল যে তারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য যা খুশি তা বলতো, এমনকি না জেনেও মিথ্যা বলতে দ্বিধা করত না। ইসলামই ছিল তাদের যাবতীয় অ্যালার্জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাইফের দিন ছিল সবচেয়ে বিষাদ মাখা দিন। বহুদিন পরের কথা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবনে আপনি দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ দেখেছি, সেটি ছিল তাইফের দিন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করেনি। আমি ছিলাম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। মাঝপথে এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ। ভালোভাবে তাকিয়ে দেখলাম জিবরিল। তিনি আমাকে বললেন, আপনার কওম আপনাকে যা যা বলেছে সবই আল্লাহ তাআলা শুনেছেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদের পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতারা আমাকে সালাম জানালেন এবং বললেন, ইয়া আল্লাহ রসুল, আপনি যদি চান ওদেরকে 2 পাহাড়ের মধ্যে পিষে দেব। আমি বললাম, না, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধু আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। আসমান থেকে সাহায্য পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন শান্ত হল। আবার তিনি চলতে শুরু করলেন। থামলেন ওয়াদিয়া নাখলায়। সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করলেন। একদিন তিনি কোরআন তিলাওয়াত করছিলেন। সে এলাকায় ছিল কিছু জিন। তার তিলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআনের আরও কিছু আয়াত শিখে এবং শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায়। জিন মানবজাতির মতোই আল্লাহ তাআলার এক সৃষ্টি। আল্লাহ তাআলা তাদেরকেও বুদ্ধিমত্তা দিয়েছেন। তারা মানুষের সাথে এই দুনিয়াতে বাস করে। মানুষের মতো তাদেরও সমাজ ব্যবস্থা আছে। তারা বিভিন্ন জাতিতে বিভক্ত এবং তাদের পরিবার আছে। তারা বিভিন্ন ভাষায় কথা বলে এবং বিভিন্ন ধর্ম অনুসরণ করে। তাদের আর মানুষের মধ্যে পার্থক্য এই যে তারা আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি। তারা মানুষদেরকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদেরকে দেখতে পায় না। এরকম আরও একটি ঘটনা রয়েছে যেখানে জিনরা রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল।
যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন পরস্পর বলল, চুপ থাকো। অতপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা সম্প্রদায়ের কাছে গিয়ে সতর্ককারী রূপে ফিরে গেল। তারা বলেছিল, হে আমার সম্প্রদায়, আমরা এক কিতাব পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে। এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। সূরা আহকাফ আয়াত 29 এবং 30। এখন প্রশ্ন আসতে পারে, জিনরা বলেছে তারা এমন এক কিতাব পাঠ শ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে মূসার পরে, কিন্তু কোরআন আসার আগে তো ঈসা আলাইহিসসালামের উপর কিতাব নাজিল হয়েছে। তাহলে কেন তারা ঈসা আলাইহিসসালামের কথা বলেনি? কোরআনের একজন তাফসিরকার এই প্রশ্নের উত্তরে বলেছেন, ওই জিনরা ছিল ইহুদি, তারা ছিল মূসা আলাইহিসসালামের অনুসারী। তাই তখন যারা কোরআন তেলাওয়াত শুনতে পেল, তখন তারা বলল যে কোরআন মূসার পরে অবতীর্ণ হয়েছে। সেই মুফাসসির বলেছেন, এই জিনরা ইয়েমেনের অধিবাসী ছিল, আর ইয়েমেনে তখন কিছু সংখ্যক ইহুদি বাস। হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদের রক্ষা করবেন। যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, তাহলে এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার মতো কোনো ক্ষমতাই সে রাখে না, এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। সূরা আহকাফ আয়াত 31 এবং 32। জিনদের আগমন ও ইসলাম গ্রহণ ছিল আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তি লাভ করলেন এবং উদ্দীপনার সাথে তার মিশনে মনোযোগ দিলেন। তো এই তাইফের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি? প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যখন তাইফের লোকেরা পাথর ছুড়ছিল, তখন তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। নিজের শরীরকে তিনি বর্ম হিসেবে ব্যবহার করছিলেন। উহুদের যুদ্ধেও একই রকম ঘটনা দেখা যায়। সেই যুদ্ধে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত নয়, বরং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে দিয়েছিলেন। একের পর এক 7 জন সাহাবী তীর বিদ্ধ হয়ে শহীদ হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই হলো আল্লাহ রাসূলের জন্য সাহাবীদের ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, নিজেদের শরীর আর রক্ত দিয়ে তাকে বাঁচানোর সুযোগ হয়তো নেই, কিন্তু তার অবমাননার বিরুদ্ধে উঠে দাঁড়ানো, তার বিরুদ্ধে অপপ্রচারগুলোর জবাব দেওয়ার সুযোগ এখনও আছে। যেই দিন নিয়ে তিনি আগমন করেছেন, সেই দিনকে রক্ষা করা, সেই দিনের প্রচার ও শিক্ষাদানের মাধ্যমে তার সম্মানে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার সুযোগ এখনও খোলা আছে। বিখ্যাত তাবিঈন আবু মুসলিম আল খাওলানী রাহিমাহুল্লাহ বলেছেন, সাহাবীরা কি মনে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরই, আর কারো নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকার কেবল তাদেরই, আর কারো নয়? না, বরং আমরা তাদের সাথে পাল্লা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকার আমাদেরও আছে এবং আমরা তা আদায় করে নিতে চাই। রাসূলুল্লাহর জন্য যায়েদ বা তালহা যা করেছিলেন, আজ মুসলিমরা হয়তো সেই রকম ত্যাগ স্বীকার করতে পারবে না, কিন্তু তাই বলে বসে থাকলে হবে না, অন্তত চেষ্টা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে হবে এবং তা অন্যদেরকেও জানাতে হবে, যাতে সবাই তাকে ভালোবাসে এবং তার অনুসরণে আগ্রহী হয়। 2 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফবাসীদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কেউ তার ডাকে সাড়া দেয়নি, উল্টো তাকে বের করে দেয়। কিন্তু রাসূলুল্লাহ একটি কথা বলে গেছেন, ভালো কাজ করে যাও, কেননা তুমি কখনোই জানো না যে তোমার কাজের ফলাফল কি। অর্থাৎ
একটি ভালো কাজ করো, চোখে হয়তো তুচ্ছ লাগতে পারে, কিন্তু সেই কাজের ফলাফল হতে পারে অনেক বড় কিছু, আর সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই কোনো সৎ কাজকেই তুচ্ছ করা উচিত নয়। রসুলুল্লাহকে তায়েফবাসী প্রত্যাখ্যান করেছিল। তা দেখে হয়তো মনে হতে পারে এই দাওয়াত লোকদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন সেখানে দাওয়াত দিচ্ছিলেন, সেখানে খালিদ আল উদওয়ান নামের একটি ছোট্ট ছেলে ছিল। সে ছিল খাতিব বংশের সন্তান। সেই খালিদ বহুদিন পর নিজের কাহিনী বর্ণনা করেছেন। তাইফের মেলা চত্বরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আমি সেই সময় সেখানে উপস্থিত ছিলাম এবং তার কথা শুনছিলাম। আমি তাকে সূরা আত-তারিক তিলাওয়াত করতে শুনছিলাম। আমি তখনই এই সূরাটি মুখস্থ করে ফেলেছিলাম, যদিও আমি তখন কাফির ছিলাম। পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করি। যেখানে উপস্থিত বয়স্ক লোকেরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথায় কান দিচ্ছিল না, সেখানে এক ছোট বাচ্চা তার তিলাওয়াত শুনে শুনেই একটি সূরা মুখস্থ করে ফেলে। আর কয়েক বছর পরেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার আপাতদৃষ্টিতে ব্যর্থ প্রচেষ্টার ফল দেখতে পেয়েছিলেন। ৩ নম্বর শিক্ষা। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও খ্রিস্টান কৃতদাস আদ্দাসের মধ্যকার ঘটনাটা একটু আগেই আমরা উল্লেখ করেছি। একজন মুসলিমের সাদাসিধে একটি আমলও যে দাওয়াতের আমলে রূপান্তরিত হতে পারে, এই ঘটনা তার একটি চমৎকার উদাহরণ। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খাওয়া শুরু করেছিলেন বিসমিল্লাহ বলে, আর এই বিসমিল্লাহ শব্দটিই আদ্দাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায়। আদ্দাস আগে এরকম কিছু শুনেনি, তাই সে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করল, আর এই কথার সূত্র ধরেই রসুল্লাহর সাথে তার আলাপচারিতা শুরু হয়। তার কাছে আদ্দাস এমন কিছু জানতে পেরেছিলেন যা তাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন দিকে ধাবিত করে। সুতরাং ছোট ছোট কাজও মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে। ফলে সে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করে এবং শেষ পর্যন্ত অনেকেই এভাবে ইসলামের দরজা খুলে দ্বীনে প্রবেশ করে। আমাদের সাহাবীদের কথাবার্তা, ব্যবহার ও চরিত্র মুগ্ধ হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করত। ৪ নম্বর শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়াটি কেবল চমৎকারই নয়, বরং শিক্ষণীয় বটে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এমন সময়ে দোয়াটি করেছিলেন যখন তার অবস্থা চরম মাত্রায় শোচনীয়। তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, শরীর থেকে রক্ত ঝরছে। তিনি ঠিকমতো জানেনও না তিনি কোথায়। আল্লাহ তালাই তাকে এই পরিস্থিতিতে এনেছেন, কিন্তু আল্লাহ তালার প্রতি তার কোনো অভিযোগ নেই। তিনি আল্লাহকে এই কথা বলছেন না, হে আল্লাহ, কেন এমন হলো? তুমি কেন আমার এই অবস্থা করলে? আমি তো এটা ডিজার্ভ করি না, যেমনটা আমরা প্রায় করে থাকি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে এসব অভিযোগের ডালি খুলে বসেননি। এই ধরনের অভিযোগ করা কার্যত কুফর। এভাবে অভিযোগ করেছিল ইবলিস। সে বলেছিল, হে আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি চমৎকারভাবে আল্লাহকে ডেকেছেন। এই ডাকার মাঝে অভিযোগ নেই, বরং এই ডাকের মাঝে আছে আল্লাহর রহমতের প্রতি সুতীব্র বাসনা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো অভিযোগ তো করছেনই না, বরং তিনি চিন্তিত নিজেকে নিয়ে। তিনি কি কোনো ভুল করেছেন? আল্লাহ কি তার ওপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন? তিনি নিজের শরীরের ব্যথা বেদনা নিয়ে দুশ্চিন্তিত নন। তাই তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, তুমি যদি আমার ওপর খুশি থাকো তবে কোনো কষ্টই নেই, কোনো ব্যথা নয়। দোয়ার শেষ অংশে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কষ্ট থেকেও মুক্তি চেয়েছেন এই দোয়াতে। তিনি যা আছেন তাতে তিনি অসন্তুষ্ট নন, আবার তিনি এই কষ্ট থেকে আল্লাহর কাছে মুক্তিও চান। একজন মুমিন যে কোনো অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহর উপর সন্তুষ্ট থাকা মানে আল্লাহর নির্ধারিত ভাগ্য বা কদর নিয়ে সন্তুষ্ট থাকা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাই শত কষ্ট সত্ত্বেও আল্লাহর উপর তার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন। এবং ৫ নম্বর পয়েন্ট, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। তাইফে দাওয়া পৌঁছানো ছিল তার সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। তাইফের লোকদের মতো খারাপ ব্যবহার তিনি আর কোথাও পাননি। তাইফের লোকেরা তাকে অপমান করেছে, তাকে রক্তাক্ত করেছে, কিন্তু তবুও তিনি তাইফের ওপর আযাব কামনা করেননি। এর কারণ নবী রাসূলরা এসব বিষয়কে পার্সোনালি নেন না। তারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আহ্বায়ক হিসাবে। তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করা মানে আসলে ব্যক্তি হিসাবে তাদের প্রত্যাখ্যান করা নয়, বরং আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই পারতেন তাইফের লোকদের উপযুক্ত শাস্তি দিতে। সে সুযোগ তাকে দেয়া হয়েছিল, কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। নিঃসন্দেহে তিনি হলেন রহমাতাল লিল আলামিন।
ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015